গত মাসের ৩ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে কোচবিহার ব্যবসায়ী সমিতির সদস্যরা জানায় ভবানীগঞ্জ বাজারের সংস্কার সহ আরও অন্যান্য বিষয়। আর এই জানানোর বেশ কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে WBSIDCL এর কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর নির্দেশে হাজির হলেন কোচবিহার ভবানীগঞ্জ বাজারে এবং সেখানে ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে বাজারের বেহাল অবস্থা বিল্ডিংগুলির সেগুলি পরিদর্শন করেন। একই সাথে ভবানীগঞ্জ বাজারে ড্রেন, পানীয় জল, শৌচালয় সমস্ত কিছুই অবস্থা পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে কি জানাচ্ছেন ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং WBSIDCL এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শুনুন একবার। WBSIDCL এর পক্ষ থেকে আধিকারিকরা এসেছেন। আপনারা সবাই জানেন 19 তারিখে যখন মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসেছিলেন, বিজনেস সামিট ছিল নর্থ বেঙ্গল। সেখানে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের যে বাজারের অবস্থাটা খুব খারাপ, বিল্ডিংগুলোর অবস্থা খুব খারাপ, অগ্নিনির্বাপন ব্যবস্থা, শৌচালয়, পানীয় জল এগুলো নিয়ে আমরা ওনাকে জানিয়েছিলাম। তখনই উনি ওখান থেকে এমএসএমই ডিপার্টমেন্টকে বলেছিলেন যে এই সমস্ত বাজারটা সংস্কারের ব্যাপারে ওনাদেরকে দায়িত্ব নেন। ওনাদের কাছ থেকে যেটা শুনলাম, এমএসএমই ডিপার্টমেন্ট WBSIDCLকে দায়িত্ব দিয়েছে জিনিসটা দেখার জন্য। সেই করে ভিত্তি করে ওনারা আজকে সমস্ত ভবানীগঞ্জ বাজারে এসেছেন। এসে আপনাদেরকে বলেছিলেন, আমরা সেই হিসাবে সমস্ত বাজারে যে সমস্ত জায়গাগুলো, সমস্ত বাজারেরই খারাপ অবস্থা, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনারা জানেন, এটা নিয়ে অনেক আপনারা প্রতিবেদন করেছেন। সেই ব্যাপারেই সমস্ত কিছু দেখে গেলেন। এখন ওনারা ওনাদের মতো করে কাজ করবেন। আমরা আশা করি খুব দ্রুত কাজ শুরু হবে এবং শেষ হবে। এরা দীর্ঘদিন ধরে মিউনিসিপ্যালিটি মেনটেন করছে না, অথচ ওনারা ট্যাক্স নিচ্ছে। সেই হিসেবে একটা কমপ্লেন যায়, তার বেসিসে আমরা হেড অফিস কলকাতা শিবভবন থেকে আমাদের ইনস্ট্রাকশন দেয় আমাদের সাইড অফিস শিলিগুড়িতে। ওখান থেকে আমরা এখানে ইন্সপেকশনের জন্য এসেছি, অ্যাকচুয়াল সিচুয়েশনটা তুলে ধরার জন্য। এই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আজকে তো আপনারা ঘুরে দেখলেন, তাতে কি দেখলেন আপনারা? দেখলাম ড্যামেজ কন্ডিশন অবস্থা, খুব খারাপ অবস্থায় বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে হয়তো ভেঙে যেতে পারে, কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, হ্যাজার্ডাস অবস্থায় আছে। একজন বলেন, একজন বলেন। আপনারা তো ইলেকট্রিক্যাল পার্টটা দেখছেন? আমরা সিভিলের পার্ট দিচ্ছি। সিভিল ইলেকট্রিক্যাল দুটোই আছে, আমাদের পার্ট আছে, তো আমরা সিভিল দিকে WBSIDCL, SIDCL, স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট। বলুন, আপনারা কি রিপোর্ট জমা দেবেন, কি তাহলে দেখেন যা দেখে গেলেন তাতে সেই বিষয়ে এইগুলো কম্পাইল করে আমরা ছবির সময় আমাদের তরফ থেকে একটা রিপোর্ট পেশ করবো আমাদের হায়ার অথরিটি। হায়ার অথরিটি আবার ইনস্পেকশনে আসতে এখানে এসে পরে ওই পরবর্তী যেসব জিনিসগুলোকে এখানে তো দেখলাম তো বিল্ডিং অনেক দিন আগেকার পুরনো 1993 সালেও দেখছি বিল্ডিং আছে, কোনোটা আবার 2003 সালের বিল্ডিং আছে। সব বিল্ডিংয়েরই অবস্থা মানে শোচনীয় আছে। তো সেইগুলোকে আমাদের কলকাতার লোক এসে পরে ওইগুলোকে ইন্সপেকশন করে আবার কী করলে পরে মানে ঠিকমতো হবে সেগুলো। আপনারা কি রিপোর্টে কি জমা দেবেন, কি লিখবেন, কতটা বিপজ্জনক মনে হচ্ছে? কতটা বিপজ্জনক বা কীরকম কী লিখবেন? এখানে দেখুন, বিপজ্জনক আছে, পুরোটাই হচ্ছে বিপজ্জনক আছে। যেসব হচ্ছে চাঙ্গড় পড়ে যাচ্ছে, কারো মাথায় পড়লে পরে মানে পুরোটাই হচ্ছে বিপজ্জনক। মানে খুব শীঘ্রই গিয়ে এটাকে করার জন্য, সংস্কার করার জন্য করবে, রিপোর্ট জমা দেবেন? অবশ্যই যেটার জন্য হচ্ছে পাঠানো হয়েছে তার ভিত্তিতে আমরা রিপোর্ট জমা দেবো যে এখানকার বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ আছে। না, এখানে তো অনেকে দোকান ব্যবসা করছে, সেক্ষেত্রে বিল্ডিং কনস্ট্রাকশন কি ব্যবসায়ীদেরকে সরতে হবে নাকি ও তার মধ্যেই কাজ করা যাবে? দেখুন, ওটা হচ্ছে পরের স্টেপ। আগে তো আমরা জমা দিই, এখানকার হচ্ছে রিপোর্ট হবে, সব কিছু হবে, মিউনিসিপ্যালিটির সাথে বসার ব্যাপার আছে। এখানে মিউনিসিপ্যালিটি পুরো জিনিসটা এখানে দেখে করে, আমরা তো আর তো পুরো জিনিসটা তো দেখি না। তো মিউনিসিপ্যালিটির সাথে মিটিং করার আছে, ডিএমের সাথে মিটিং করার আছে, সব কিছুতে নিয়ে করে এটা একটা ডিসিশন নেই। আপনারা কি আজকে আরও অন্য কারোর সাথে বৈঠক করবেন? আরও কারোর সাথে বৈঠক আছে আপনাদের কি? আরও কারোর সাথে বৈঠক আছে? প্রশাসনের সাথে কি কোনো বৈঠক আছে? না না, আপনারা কোথা থেকে এসছেন? আমরা এসছি শিলিগুড়ি থেকে। নাম আর ডেজিগনেশনগুলো বলুন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। কী নাম? আমার নাম হচ্ছে কার্তিক কর, ওনার নাম হচ্ছে দীপক কুমার বেরা। দীপক কুমার, আপনিও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার? দীপক কুমার বেরা। বেরা। আপনারা দুজনেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।